তার আগে আজকে এই রক্তদান শিবিরটা আমরা ডেডিকেট করলাম। মানে সে দীর্ঘদিন ধরে আমাদের এই সংগঠনের সাথে যুক্ত ছিল এবং সে অনেক দিন ধরে আমাদের নেতৃত্ব করেছিল। এখন বর্তমানে আমাদের নেতৃত্ব করছে মাননীয় ভাস্কর কুমার দাস। আজকে আমাদের এই রক্তদান শিবিরটা এই যে তীব্র গরমে আমরা একটা বিবেক সংঘ যেটা আমরা একটা নতুন উদ্যোগ যেটা বিগত 2-3 বছর ধরে চলছে, 3 বছর ধরে চলছে। এটা হচ্ছে দুপুরের মানে 3টের পর মানে রক্তদান মানে শিবিরটা করা, মানে হচ্ছে যাতে এই যে তাপটা যাতে কমে, যাতে আমাদের ডোনাররা এসে অস্বস্তি বোধ না করে, সেই হিসাব করে আমরা এই টাইমটা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের ক্লাব সভাপতি ভাস্কর দাসের পরামর্শ নিয়ে, আমাদের কমিটির পরামর্শ নিয়ে এটা আমরা গত 3 বছর ধরে করছি। আর হচ্ছে এই যে আমাদের মোটামুটি এইখানে রক্তদানে শিবিরে আমাদের প্রায় 100+ ডোনার রক্ত দেয়। সকালে তো বসে সকালবেলা এবার প্রতিযোগিতা হচ্ছে, সেখানে 120 জন বাচ্চাদের বলতে হচ্ছে 5 বছর ঊর্ধ্বে 13 বছর অবধি বাচ্চারা বসে আঁকো প্রতিযোগিতা করেছে। আমরা এইদিকে তারা ফার্স্ট সেকেন্ড থার্ডের যারা হয়েছে তাদের লিস্টও টানিয়ে দিয়েছি। আগামীকাল তাদের পুরস্কার বিতরণী। এবার আগামীকাল আমাদের যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা হচ্ছে আমরা সাধারণ মানুষ মানে যারা একটু সমাজে একটু দুস্থ টাইপের যেটা তাদের বস্ত্র দেবো আমরা, যেটা প্রতি বছরই দিয়ে থাকি। আর সকাল 11টা থেকে আমরা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করব। এবং হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের 7টা থেকে। দর্শনার্থীর ভিড় কীরকম দেখছে? দর্শনার্থীর ভিড় যেরকম কালকে আমাদের প্রায় 8 থেকে 9 হাজার লোক আমাদের এখানে এসেছে, আমাদের মহাপ্রসাদ গ্রহণ করেছে বাবা লোকনাথের। চতুর্থ দিনে আমাদের সহভোজ একটা আমরা আয়োজন করেছি। সহভোজেও প্রায় আমাদের টার্গেট 5। দেখুন, উত্তর হাবড়া বিবেক সংঘের যে আয়োজন ছিল, আমরা গতকাল 19শে জ্যৈষ্ঠ ইংরাজি 3রা জুন আমরা বাবার বিশেষ পূজা পাঠের মাধ্যমে শুরু করেছি। বিকালে মহাপ্রসাদ বিতরণ প্রায় 60 থেকে 8,000 মানুষ, তাদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করেছি। আজকে সকালে আমরা বিশেষ পূজা পাঠ এবং বিকেলে যে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতার পরে বাচ্চাদের মধ্যে বিকেলের রক্তদান শিবির ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। আমাদের লক্ষ্য প্রায় 100 ডোনার, প্রতিবারই হয়ে থাকে এটা, এবারও লক্ষ্যমাত্রা রেখেছি আমরা 100 ডোনার এই বিকেলের রক্তদান শিবিরে হবে, যেটা 3টে থেকে শুরু হয়েছে। 6টা পর্যন্ত আমরা এই রক্তদান শিবির চালিয়ে যাব। আর তারপরে রয়েছে আমাদের যে অস্থায়ী মঞ্চ রয়েছে, এখান থেকে জাদু প্রদর্শনী এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান রয়েছে রাত্রিবেলা। তৃতীয় দিন কী প্রোগ্রাম আছে সকালে? তৃতীয় দিন আমাদের প্রোগ্রাম আছে হাবড়া হসপিটালে ফল মিষ্টি বিতরণ। তারপরে বিকেলের যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আপনার দুস্থ মানুষ যারা আছেন, এটা প্রতিবার করে থাকি, বস্ত্র বিতরণের একটা কার্যক্রম রয়েছে এই মঞ্চ থেকে পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান। আজকে যারা বসে আঁকো প্রতিযোগিতায় 1ম, 2য় এবং 3য় হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ হবে। আর তারপরে রয়েছে টেলিভিশন এবং ফিল্ম জগতের বিভিন্ন আর্টিস্টের মাধ্যমে, আমি নাম বলতে পারছি না, আমি আসলে ওই বিষয়ে অনভিজ্ঞ। পরবর্তীতে ওই প্রোগ্রাম রয়েছে কালকে রাত্রিবেলা সেটা। আর পরশু দিন রয়েছে আপনার সহভোজের একটা আসর রয়েছে, সেটা বিকেল 6টা থেকে, আমরা সন্ধ্যা 6টা থেকে শুরু করব। আর সেখানে আপনার 3 থেকে 4 হাজার মানুষ, যাদেরকে আমরা খাবার পরিবেশন করব। আপনার নাম? আমার নাম ভাস্কর কুমার দাস, আমি উত্তর হাবড়া বিবেক সংঘের সভাপতি।